তো এই হলো বিখ্যাত দেবপ্রয়াগ। এদিক দিয়ে আসছে হলো ভাগীরথী, যেটা গোমুখ থেকে আসছে গঙ্গোত্রী সাইড হয়ে, আর ওদিক থেকে অলকানন্দা, মন্দাকিনী অলকানন্দা আগে মিশে যায় রুদ্রপ্রয়াগে, ওটা অলকানন্দা একদম বদ্রীনাথ থেকে স্টার্ট হয়ে এটা গঙ্গোত্রী থেকে এসে দুটো মিলছে। দেখো দুটো কালার পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে, এটা পুরো একটা অন্যরকম কালার, এটা ব্রাউন টাইপের আর এটা পুরো একটা লাইট গ্রিন টাইপের, সি গ্রিন টাইপের, দুটো মিশে এরমভাবে চলে গেছে। এটা গঙ্গা একদম দূরে সোজা চলে গেছে হরিদ্বার ঋষিকেশের দিকে। डाली डाली फूलों की तुझको बुलाए रे मुसाफिर मेरे उत्तराखंड में, बादलों की ओर के ओढ़नी वादियां गीत सुनाए मीठे मीठे मेरे उत्तराखंड में। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই দৃশ্যটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এয়ারপোর্টে আছি আমরা। ঠিক আছে, লেখাটা পুরনো, ঘুরতে যাচ্ছি অনেক দূর। ঠিক আছে, এখানে যাই না, উল্টে গেছে ওদের লেখাটা। তো ওটাই পেছনে আছে স্মিতা, সুস্মিতাও আছে। এত বছর আমাদের প্রথম এত দিনের লং ট্রিপ, আর প্রথম আমাদের একসঙ্গে ফ্লাইট ছিল। একসঙ্গে ফ্লাইটও চড়বো আর একটা বিশাল বড় লং ট্রিপে যাচ্ছি। সেটা কোথায় যাচ্ছি সেটা তো বিভিন্ন এপিসোডে দেখতে হবে, আজকে শুধু এপিসোডের স্টার্টিং। তো আমরা এখন যাচ্ছি দিল্লিতে, এবং কলকাতায় একটা টিম অলরেডি ওখানে আছে, তার সাথে আজকেই দেখা হবে, চিন্তা নেই। আর এখন আমরা আছি কলকাতায়। তো ফ্লাইট ছাড়ার জন্য আর 1 ঘন্টা বাকি আছে। তো আমাদের এক্ষুনি প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তখন লাউঞ্জের জন্য দৌড়াচ্ছি। না খেলে ফ্লাইটটা ধরতে পারবো না, মানে ওই আর কি, ফ্লাইটটা ধরলে আর খেতে পারবো না। তো ওই দুটো মাঝামাঝি সিচুয়েশন, তাই জন্য দৌড়াদৌড়ি করছি। 10 মিনিট যতটা খাওয়া যাবে। চলো ফ্লাইটে উঠে কথা হচ্ছে। তো উঠে গেছি ফ্লাইটে, এখন কলকাতাতে আছি। এরপরে চলবো সোজা একদম দিল্লি, তারপর ওখান থেকে ওটা উপর দিকে বাড়াচ্ছে। তো পৌঁছে গেছি আমরা দিল্লি। এবার বেরিয়ে যাবো রেলওয়ে স্টেশন। রাজা, তোমার টি শার্টটা একটু দেখিয়ে দাও। ঘুরতে যাবো অনেক দূর, ঠিক আছে, আমরা অনেক দূর যাচ্ছি এখন, সবাই জার্নি শুরু। এবারে অনেক দূর যেতে হবে। যেতে পারবো না, সেটা তো হবেই। তো সেটা দেখা যাবে কিরকম কি অবস্থা আমরা থাকি ফেরার সময়। এই যে ওর টি-শার্টটাও দেখে নাও, আমার টি-শার্টটাও দেখে নাও। এখানে বুঝতে পারবে না, মিরর ইমেজটা আছে। আমি ভ্রমণ প্রেমী, তা ওখানে দেখা যাবে। ভ্রমণ অনেক দূরে ঘুরতে যাচ্ছি, আর আমি ভ্রমণ প্রেমী। 2 ভাই মিলে ভ্রমণ করতে যাচ্ছি। 2 ভাই মিলেই ভ্রমণ করতে যাচ্ছে। গুড। না, ভাইয়ের বউটাও আছে সাথে। জুড়ে গেলে কি করা যাবে? ভাইয়ের বউরা জুড়ে গেলে কি করা যাবে? জোর করে অ্যাড হয়ে গেলে কিছু করার থাকে না। জোর করে তো আমরা নাকি জোর করে অ্যাড হয়ে গেছি, কিছু বলতে চাও? আমরা প্ল্যান করলে তো ঘোরাই হতো না। আমরা পুরো ওদেরকে প্রেশার ক্রিয়েট করেছি। তাহলে চলো 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 অ্যাড হওয়ার নোটিশটা দেখে নাও। আমরা ঘুরতে আসলে কোনোদিন এরকম ব্যাগ, মানে এত এরকম নিয়ে যাই না। ঘুরতে আসলে ঠিক আছে, ব্যাগ তো আমরা প্যাক করে দিয়েছি। হ্যাঁ, 4টে ব্যাগ কি আমাদের? তো এখন বাজে হলো সকাল 6টা। আমরা আছি দিল্লিতে, নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের রিটায়ারিং রুমে। তো এরকম একটা ছোট্ট সিম্পল রুম ছিল, মানে বেসিক রুম। এই যে একজন শুয়ে আছে, এখনও উঠতে পারিনি। আমাদের কিন্তু 5:45 ট্রেন। তো আমরা রেডি হচ্ছি, আমি রেডি, বাকিরা রেডি হচ্ছে অলরেডি। এখনও কিন্তু অনেকটা রেডি হতে হবে। দেখো আমাদের ব্যাগগুলো সব এখানে ডাউন করা, ব্যাগের শুধু ভর দেখো, ঠিক আছে। তো আমরা বেসিক্যালি রাত্রি 3টের সময় দিল্লি পৌঁছেছিলাম, আগেই পৌঁছেছিলাম, কিন্তু খুঁজে হ্যাঁ আবার 5টা থেকে অ্যালার্ম বেজে গেছে, দিয়ে জাস্ট মানে 1-2 ঘন্টার ঘুম হয়েছে। আর একজন নিজে কিন্তু ওঠেনি এখনো, যার অ্যালার্ম সব জোরে মারছে, সে কিন্তু বুড়ি এরকম তুলে পানা যাচ্ছে বসে বসে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে আমাদের পুরো সব কিছু খুঁজে এতগুলো ব্যাগ নিয়ে এখানে আস্তে আস্তেই আমাদের 3টে বেজে গেছে, ঠিক আছে। তো অনেকটাই কম টাইম পেলাম আমরা, বাট যাই হোক 2 ঘন্টা অ্যাটলিস্ট মানে একটু গা এলিয়ে ঘুমানো হয়েছে, ওইটা দরকার ছিল। তো এবার আমরা বেরিয়ে পড়বো ট্রেনের জন্য। তো ফটাফট রেডি হয়ে, তো এই রুমটা সম্বন্ধে কেমন? এই রুমটা সত্যি অসাধারণ। 400 টাকায় এসি আছে, বাথরুমে গরম জল আছে, ঠান্ডা জল আছে, আর ওয়েস্টার্ন কোমোড আছে। তো মানে ঠিক আছে, 400 টাকা একদম বেসিক। এই রুমটা বুক করতে গেলে ট্রেনের টিকিট বুক করার পরে IRCTC অ্যাপ থেকে বুক করতে হবে। এরকম এসে বুক করার
প্রভিশন বা কোনো কিছু ব্যবস্থা নেই। হ্যাঁ মানে এসে তোমরা করতে পারো না, তোমার অনলাইনই করতে হয়, তার জন্য কিন্তু ট্রেনের টিকিট থাকতে হবে, স্পেশালি এসি ট্রেনের টিকিটগুলো থাকতে হয়, তাই জন্য তুমি এসি রুমটা পাবে কাটতে পারে মনে হয় না, যে কোনো টিকিটে এসি রুমটা পাওয়া যাবে। আমার তো আমাদের তো যাই হোক তোমরা একটু দেখে নিও, মানে যখনই এরকম কোনো সিচুয়েশন থাকবে যেখানে রাত্রিবেলা একটু 1-2 ঘন্টা হাতে টাইম থাকে, তাহলে তোমরা এই রুমটা বুক করতে পারো রেস্ট নেওয়ার জন্য। তো এই হলো আমাদের ট্রেন, দিল্লি টু দেরাদুন শতাব্দী এক্সপ্রেস, আর আমাদের নামবো হলো হরিদ্বারে। এখন ট্রেনে উঠবো এসি চেয়ার করে, আমাদের মালপত্র নিয়ে এগিয়ে যাচ্ছে পুলি দাদা, তো আমরা ওদিকেই যাচ্ছি। তো আমরা উঠে গেছি ট্রেনে, এটা হলো শতাব্দী, দিল্লি টু দেরাদুন শতাব্দী ট্রেন। আর ট্রেনটা দেখো কি সুন্দর, পুরো চেয়ার কার, পরিষ্কার একদম, আর সিটি ম্যানেজমেন্টটা খুব সুন্দর, এখানে খাবারও দেবে, খুব ভালো খাবার শুনেছি, অনেকটা স্পেসিয়াস, পরিষ্কার, প্রপার মেনটেন। আমাদের ব্যাগ ফ্যাগগুলো তুলে দিয়েছি, এখানে মানে নিউজ পেপারও দিয়েছে, রিক্লাইনার সিট, এরকম উইন্ডো দেখতে দেখতে ভিউ দেখতে দেখতে ঘুমোতে ঘুমোতে আরামসে চলে যেতে পারবে। শতাব্দী থেকে ডিরেক্ট চলে এসেছি আমাদের কাছে একদম সাত সকালবেলায় মশলা চা, যেটা 3-in-1, টি, মিল্ক আর সুগার দুটোই, তিনটেই আছে, গরম জল দেওয়া আছে, আর এদিকে আমাদের ইউনিবিকের বিস্কিটও দেওয়া আছে। রেডি হচ্ছে মশলা চা, সকালটা আমরা মশলা চা আর বিস্কিটটা দিয়ে শুরু করবো। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, ব্রাউনি, প্যাকেজিংটা খুব সুন্দর, এখানটাতে মাখন আছে, জ্যাম আছে, যে যেটা দিয়ে ব্রেড দিয়ে খেতে চায় খেতে পারে, আর মনে হয় মিক্স ভেজিটেবল অমলেট, আর এখান থেকে আছে হচ্ছে যে তোমার মাউথ ফ্রেশনার, ব্ল্যাক পেপার, নুন, এগুলো দেওয়া আছে, জ্যামও আছে, সসও আছে, নাইফ দেওয়া আছে, ফর্ক আছে। তো আমরা পৌঁছে গেছি এখন হরিদ্বার স্টেশন, একদম মহাদেবের সামনে। তো মহাদেবের কাছেই যাওয়ার জন্য এসেছি আমরা, তো এসেই মহাদেবকে দেখে নিয়েছি, মহাদেবের আশীর্বাদ নিয়ে আমরা আমাদের জার্নি শুরু করব। তো ফাইনালি শতাব্দী কিন্তু ঠিক টাইমে ঢুকিয়েছে, খুব কমফোর্টেবল জার্নি ছিল, খুব ভালো ছিল, বাট হরিদ্বারে নেমে প্রচণ্ড গরম, প্রচণ্ড, মানে কলকাতায় অনেক বেশি, মানে আর এখানে ভিড়টা না পুরো মুখে লাগছে। তো আমরা একটা এটিএম খোঁজার জন্য একটু হাঁটতে গেছিলাম, তাদের অবস্থা কাইল হয়ে গেছে, এতটাই বাকি। তো এখন আমাদের গাড়ি আসবে, গাড়ি আসলে আমরা এখান থেকে জার্নি শুরু করব, মহাদেবের নাম নিয়ে এগিয়ে চলবো আমাদের গন্তব্যের দিকে। চলো হর হর মহাদেব। আর ট্রিপটা কিন্তু পুরো দেখতে থাকো, দারুণ লাগবে এই ট্রিপটা। তো এখন আমরা যাচ্ছি হরিদ্বার দিয়ে, পাস করছি জাস্ট, ওই উপরে দেখে না, ওটা হলো চণ্ডী দেবী টেম্পল, না মনসা দেবী দেবী, উপরে দিকে চণ্ডী দেবী, আর এই সামনে এখানে গঙ্গাটা যাচ্ছে এই সাইডটা। আর এটা মহাদেবের একটা বড় মূর্তি আসবে, যে এটা মহাদেবের জায়গায় যাওয়ার জন্য অফিসিয়াল এন্ট্রি পয়েন্ট হরিদ্বার, সেটার একটা সিম্বলাইজেশন হিসেবে বিশাল বড় একটা মহাদেব এখানে দাঁড়িয়ে আছে। उत्तराखंड में हो पिजोरे मेरे पहाड़ को, हो पिजोरे मेरे पहाड़ को। তো এখন আমরা দাঁড়িয়েছি রসুই ধাবার কাছে। তো এখানে আমাদের যে মেন গাড়ি পুরো ট্রিপটার, সে আসবে, বিজয় রানা বলে আমাদের সাথে একজন থাকবে, তো সে গাড়ি নিয়ে আসছে এখানে। কেন এদিকটা প্রচুর জ্যাম দেখো, এদিকে পুরো গাড়ি আটকে আছে, তো ওই জন্য এগোতে পারিনি। তো আমরা এই অবধি চলে এসেছি, এখানে এসে আমাদের সাথে উনি মিট করবেন, লাগেজগুলো তুলে তারপর বেরোবো। তো চলে এসেছি আমরা রসুই ধাবাতে, এখানে আমাদের কিছু অর্ডার করেছি, অবভিয়াসলি এখানে ভেজ, দামটাও একটু বেশি দেখলাম, কারণ এটা প্রিমিয়াম ধাবা, বেশি প্রপার একদম। আমাদের গাইডের সাথেও দেখা হয়ে গেছে, তার সাথেও ইন্ট্রোডিউস করাচ্ছি। রাজা মন্দিরে বসে এই পথ যদি শেষ না হয় পড়ে ফোন ঘাটছে, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। অবশ্যই যদি এই সময় আসেন, সানগ্লাস আর টুপি মাস্ট, তাহলে চোখ মুখ জ্বালা করতে প্রচণ্ড। এটা কিন্তু মাথায় রাখতে হবে, আমিও তাই সানগ্লাস টুপি সব কিছু পরে, আর হাইড্রেটেড রাখতে হবে নিজেকে, কারণ এই গরমটায় ডিহাইড্রেশন হয়ে গেলে পরে যখন মেন ট্রিপগুলো মারবে তখন কিন্তু কষ্ট হবে, তাই জন্য জল বেশি করে খাবে। আমরা এখন এখানে খাবো, মানে আমরা কোথায় যাচ্ছি সেটা তো দেখতেই পাবে তোমরা, এই এপিসোডটা থেকে একটা হিন্ট পেয়ে যাবে, তারপরে পুরো সিরিজটা দেখতে হবে, ঠিক আছে? এরকম আসছে বড় বড় ব্লগ আসতে থাকবে। কোথায় যাচ্ছি না, কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি, ওটা হলো ইম্পর্টেন্ট প্রশ্ন। তো চলো কী খাবার আসছে সেটা দেখাচ্ছি, খেয়ে তারপরে আমরা উঠবো। আমাদের গাইডও এসে গেছে, তার সাথে ওই আলাপ করিয়ে দিচ্ছি। চলো, এসে গেছে আমাদের লাঞ্চ, এই হলো বাটার রুটি, কড়াই পনির বাটার মশলা,
কড়াই পনির, নাকি এটা পনির বাটার মশলা, এটা কড়াই পনির, কিছু একটা হবে। এটা হ্যাঁ বাটারটা উপরে দিয়েছে দেখো। আর এই যে মানে নর্থ ইন্ডিয়ার যে খাবার স্পেশালিটি, একদম পুরো একদম মালাই মেরে বাটার দিয়ে, তো টেস্টি প্রচণ্ড। এটা দেখো বাটার পুরো মানে একদম চটচটে করছে একদম। তো দেখেই আমরা লোভ সামলাতে পারছি না। সুস্মিতা এখন ওয়াশরুমে ফ্রেশ হতে গেছে বলে আমরা এখন কষ্ট করে বসে আছি। একটু করে হতেই পারে ওরা এসে দেখবে আর কিছু নেই, ঠিক আছে। আর 5-10 মিনিট দেখবো, তারপরে হাত চলতে শুরু করবো, আর কিছু করার নেই। तो ये है विजय भैया, विजय राणा। तो यही हमारा साथी है पूरा ये ट्रिप का। तो भैया अभी गाड़ी लेके आ गया, हम लोग का लंच भी हो गया। ये टेम्पो ट्रेवलर ये वाला, इसी में जाएंगे। हरिद्वार से हम लोग निकल रहे हैं, लंच भी हो गया, अभी डायरेक्ट सीधे ऊपर जाएंगे। चलो चोपटा। डाली डाली फूलों की तुझको बुलाए रे मुसाफिर मेरे उत्तराखंड में। बादलों की ओर के ओढ़नी वादियां गीत सुनाए मीठे मीठे मेरे उत्तराखंड। এটা হলো সং রিভার, হরিদ্বার থেকে একটু এগিয়ে সং রিভার। এরপরে আমরা আমাদের টেম্পো ট্রাভেলারে করে এগিয়ে চললাম ঋষিকেশ ছাড়িয়ে দেবপ্রয়াগের উদ্দেশ্যে। পথে প্রচুর পাহাড়, দুর্দান্ত সব দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। পাশ দিয়ে বয়ে চলছিল গঙ্গা নদী। আর পাহাড়গুলো উত্তরাখণ্ডের কিন্তু পুরো অন্যরকম, আমাদের নর্থ বেঙ্গলের পাহাড়ের থেকে পুরোটাই আলাদা। অনেক বড় বড় পাহাড় এখানে, আর একটু লুজও ছিল, কেননা অনেকগুলো জায়গাতেই দেখলাম বেশ ধস প্রবণ পাহাড়গুলোকে দেখে মনে হচ্ছিল। আর এখানে ধসের জন্য বিখ্যাত, অনেক সময় ধস নামে আর রাস্তা বন্ধ হয়ে যায়, স্পেশালি এই বর্ষাকালে, যেহেতু আমরা গেছিলাম সেপ্টেম্বর মাসে, তাই জন্য এইরকম দৃশ্য খুবই কমন ছিল। তো পাহাড় দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা দেবপ্রয়াগ। সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি দেখো পাহাড়ের গায়ে, আর নিচে রং বেরঙের বাড়ি অনেকগুলো। আর এখান থেকে কিন্তু অ্যাকচুয়াল গঙ্গা শুরু হচ্ছে, যেখানে ভাগীরথী আর অলকানন্দ একসাথে মিশে গঙ্গা শুরু হচ্ছে। মানে মেন গঙ্গা শুরু হয়ে যাচ্ছে অনেক আগে গোমুখে, বাট সেটা ভাগীরথী হিসেবে আসে। গঙ্গা নামে কিন্তু এখান থেকে স্টার্ট হচ্ছে। এই যে এখানে যে সামনে কনফারেন্সটা আসছে, তো সামনে গিয়ে প্রপার ভিউ পয়েন্টে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি। তো এই হলো বিখ্যাত দেবপ্রয়াগ। এদিক দিয়ে আসছে হলো ভাগীরথী, যেটা গোমুখ থেকে আসছে গঙ্গোত্রী সাইড হয়ে, আর ওদিক থেকে আসছে অলকানন্দ। মন্দাকিনী অলকানন্দ আগে মিশে যায় রুদ্রপ্রয়াগে, ওটা অলকানন্দ একদম বদ্রীনাথ থেকে স্টার্ট হয়ে এটা গঙ্গোত্রী থেকে এসে দুটো মিলছে। দেখো দুটো কালার পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে, এটা পুরো একটা অন্যরকম কালার, এটা ব্রাউন টাইপের, আর এটা পুরো একটা লাইট গ্রিন টাইপের, সি গ্রিন টাইপের, দুটো মিশে এরমভাবে চলে গেছে। এটা গঙ্গা একদম দূরে সোজা চলে গেছে হরিদ্বার ঋষিকেশের দিকে। আমাদের পেছনেই পড়ে আছে, আর এই আমাকে বলছে আমি লাল প্যান্ট পরেছি বলে, তো সোমবার দিন ওকে একটু শশা খাইয়ে দিচ্ছি। বিকেল 4টে নাগাদ আমরা দেবপ্রয়াগে পৌঁছেছিলাম। তো এই রাস্তায় প্রচুর ষাঁড় ছিল, আর কিন্তু দৃশ্যপটটা খুব সুন্দর বদলাচ্ছিল, তাই খুব ভালো লাগছিল। তো এইখানে সামনেই ছিল একটা সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি, যেটা একদম পাহাড়ের ওপরে, এই একদম সঙ্গমের একটু ওপরেই। তো এই দেবপ্রয়াগ হলো বদ্রীনাথের দিক থেকে পঞ্চম বা শেষ সঙ্গম। প্রথম হলো বিষ্ণুপ্রয়াগ। তো বদ্রীনাথের দিক থেকে আসলে 5টা টোটাল সঙ্গম পড়ে বা কনফ্লুয়েন্স পয়েন্ট, যেগুলো বিষ্ণুপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ। তো দেবপ্রয়াগটা লাস্ট। তো আমাদের এই যাত্রাপথে এবারে যে আমাদের প্ল্যান আছে, সেখানে আমরা 3টে প্রয়াগ অ্যাটলিস্ট দেখতে পাবো। আর তোমরা যদি ডাইরেক্ট হরিদ্বার থেকে বদ্রীনাথ বা যোশীমঠের দিকে যাও, তাহলে তোমরা কিন্তু রাস্তাতেই 5টা প্রয়াগই দেখতে পাবে। যেহেতু আমাদের ডাইরেক্ট বদ্রীনাথ যাওয়ার প্ল্যান নেই, একটু কয়েকটা জায়গায় ঘুরেই যাওয়ার কথা আছে, তাই জন্য আমরা দেখতে পাইনি। আর এই প্রয়াগগুলো বা দুটো নদীর যে সঙ্গমস্থল, সেটাকে মানে প্রয়াগদের দুটো নদী যে মিলে যায়, তারপর যে নদীর গভীরতা যত বেশি থাকে তার নামেই কিন্তু দুটো নদী মিলে পরের নদীরা তৈরি হয়।
তাই জন্য অলকানন্দা যেহেতু একটু বেশি গভীর, তাই সবকটা প্রয়াগেই কিন্তু মেনলি অলকানন্দাই ছিল। এইখানে এসে যেহেতু ভাগীরথী আর অলকানন্দর যে মিলনস্থল এই দেবপ্রয়াগে, এখানে দুটো নদীরই গভীরতা সেম, তাই জন্য দুটো মিলে তৈরি হয়েছে গঙ্গা। এখানে কারুর নাম নিয়ে এগিয়ে যায়নি, কিন্তু বাকি সবকটা প্রয়াগে কিন্তু অলকানন্দার নাম নিয়ে এগিয়েছে। তারপরেই আমরা এগিয়ে চললাম রুদ্রপ্রয়াগের দিকে। এখানে কিন্তু খারাপ রাস্তাগুলো শুরু হলো। সদ্য বর্ষাকাল কেটে যাওয়ায় উত্তরাখণ্ডের রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, আর বর্ষাকাল কিন্তু পুরোপুরি কাটেনি, বৃষ্টি তখনও চলছে, আর পুরো ধসপ্রবণ এলাকা ছিল। পাহাড়গুলো দেখেই ভয় লাগছিল। তো ধসপ্রবণ এলাকার মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম রুদ্রপ্রয়াগের দিকে। আর সন্ধে হয়েই এসেছিল, রাস্তাতেই আমরা সাক্ষী হলাম একটা দুর্দান্ত মনোরম সূর্যাস্তে। কিন্তু যেহেতু অন্ধকার হয়ে গেল, তাই জন্য রুদ্রপ্রয়াগের আর তোমাদের দেখাতে পারলাম না। রুদ্রপ্রয়াগ পেরোনোর পরেই শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। সে বৃষ্টির ভয়ানক তেজ আর দাপট দেখে আমাদের ভয় লাগতে শুরু করে দিল, কেননা উত্তরাখণ্ডের এই অঞ্চলটা কিন্তু ধসের জন্য বিখ্যাত, আর বৃষ্টি হলে ধসের প্রবণতা অনেক বেড়ে যায়। এই ধসপ্রবণ পাহাড়ের মধ্যে দিয়ে অন্ধকারে এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে দিয়ে গাড়ি যত এগোচ্ছিল, তত আমাদের মনে একটা আলাদাই টেনশন কাজ করছিল যে আমরা ঠিকঠাক পৌঁছাতে পারবো কিনা। উল্টো দিকে আলো ঝলমলে গুপ্তকাশী শহরটা দেখতে পাচ্ছিলাম, যেখান দিয়ে চলে যাচ্ছিল কেদারনাথের রাস্তা, আর নিচে বয়ে চলছিল ফুল ফোর্সের সাথে মন্দাকিনী নদী। মন্দাকিনীর সে ভয়ঙ্কর রূপ, এরকম পাহাড়ি নদী এত ভয়ঙ্কর রূপ এর আগে কিন্তু আমি কোনোদিন দেখিনি। তার মধ্যে বৃষ্টির মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম চোপটার উদ্দেশ্যে। চলছে আমাদের কি বলে পাহাড়েওয়ালা ম্যাগি। আমার প্রথমটা শেষ, তারপরে সবার থেকে এক স্পুন করে নিলাম। এক স্পুন বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি, ঠিক আছে। আমরা এখন উকিমঠের কাছে কোথাও একটা আছি, আমাদের এখন এখনো অনেকটাই যেতে হবে। বেশ ভালো একটা অ্যাডভেঞ্চার হবে মনে হচ্ছে, যা বৃষ্টি পড়ছে। তো এখন এই ম্যাগিটা কিন্তু পুরো অমৃতের মতো লাগছে, যদিও ঝাল, কিন্তু টেস্ট দারুণ। তার আগে চাও খেলাম, চা আর ম্যাগি খেয়ে বেশ এখন পুরো ঠান্ডা লাগছে যে একটা টি শার্টে বেশি কিছু গায়ে রাখা যাচ্ছে না, এত ঠান্ডা লাগছে। বিশাল ঠান্ডা পড়েছে উত্তরাখণ্ডে, পুরো মোটামুটি 30 ডিগ্রি মতো ঠান্ডা। এরকম ঠান্ডা দেখেছো কোনোদিন? তো আমরা এখন যাচ্ছি শাড়িতে, এরকম পুরো অন্ধকার রাস্তা, একটাও গাড়ি নেই, আর এখানে পুরো বৃষ্টি পড়ছে, ওয়াটারফল, আর পুরো ল্যান্ডস্লাইড হচ্ছে মাঝখানে। কয়েকটা জায়গায় পুরো ধসে পড়ছিল রাস্তা, আমাদের চোখের সামনেই হলো। এখন পুরো মোটামুটি আমরা সব ভয় নিয়ে যাচ্ছি, প্রচণ্ড ভয় লাগছে, কারণ রাস্তা একদম খালি, কোনো গাড়ি নেই, আমাদের গাড়ি যাচ্ছে। চারিদিক থেকে দেখতে পাচ্ছি পাথর ধসে পড়ছে, প্রচুর জল পড়ছে। তো তোমাদের যেটা দেখালাম, রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল। তো আমরা মোটামুটি অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে পাহাড়ে উঠছিলাম। তো প্রচণ্ড বৃষ্টি হঠাৎ করে নামতে শুরু করলো। দুপুর অবধি এখানে প্রচণ্ড গরম লাগছিল, তারপরে হঠাৎ করে বেশ ভালো জোরে বৃষ্টি নামা শুরু হলো, আর রাস্তায় ল্যান্ডস্লাইড হতে শুরু করলো। আমাদের চোখের সামনে একটা গাড়ির সামনে একটা পাথর পড়লো বড়, আর আমাদের গাড়িটা ওখান থেকে প্রচণ্ড স্পিডে, আর আমাদের সাথে আরও কয়েকটা গাড়ি ছিল, সব প্রচণ্ড স্পিডে বেরিয়ে গেলাম। তখনই একটু ভয় লাগা শুরু হয়েছিল। তারপর দেখছি বৃষ্টি থামছে না, অন্ধকার রাস্তা, প্রচুর জল নামছে এদিক ওদিক থেকে ওয়াটারফলের মতো। আর এখানে তো বিশাল বড় বড় পাহাড়, আর তার মধ্যে দেখতে পাচ্ছি যে পাথর খসে খসে পড়ছে। আর সাইডে যে নদীরা ছিল মন্দাকিনী পুরো ফুঁসছিল, জলের স্রোত, এরকম জলের স্রোত আমি তিস্তা, আমাদের গঙ্গা কোথাও এরকম দেখি, রীতিমতো ফুঁসছিল। তো ভয়ই লাগছিল। তারপরে আমরা এই শাড়ির কাছাকাছি যখন এলাম, তখন খবর পেলাম কি চোপটার দিকে রাস্তাটা এখন ব্লক হয়ে গেছে, যেখানে আমাদের আজকে গন্তব্য ছিল। আমাদের একটা টিম অলরেডি ওখানে চলে গেছে, কিন্তু সেই রাস্তাটাই এখন কিছু একটা ল্যান্ডস্লাইডে আটকে গেছে। তো আমাদের অবস্থা লাস্টে শাড়িতেই একটা হোমস্টেতে থাকছি, সেটাও কিন্তু অনেক কষ্ট করে পেয়েছি। আর প্রথমে বলেছিল এখানে খাবারও পাওয়া যাবে না। তো আমাদের তো খিদেও পেয়েছে, সারাদিন না খেয়ে না, ডিনার তো করিনি। তো তাই হোক, ওনারা ব্যবস্থা করে দিলেন, ভাত চাউল করে দিয়ে, বেসিক্যালি ভাত ডাল আর পাঁপড়, এই দিয়েই খেতে হবে, কিছু করার নেই। অ্যাটলিস্ট পেয়েছি এরকম একটা রুম, প্রপার ডিসেন্ট রুম, স্ট্যান্ডার্ড রুম, ঠিক আছে। তো এরকম একটা রুম পেয়েছি। তো আজকের রাতটা আমরা এই শাড়িতেই থাকছি। তো এখান থেকে কালকের জন্য বেরোনোর ইচ্ছা আছে চোপটার দিকে, তুঙ্গনাথের দিকে। যখন রাস্তাটা ক্লিয়ার হবে, সকাল 9টা সাড়ে 9টার মধ্যে ক্লিয়ার হবে বলছে, তারপরে আমরা বেরিয়ে যাবো। তারপর কালকের
তুঙ্গনাথের ট্রিপটা ভালো করে করতে পারবো, যেটা আমাদের মেন মানে উদ্দেশ্য ছিল, কিন্তু একটু ঘেটে গেল। যা হয় আর বর্ষাকাল ঠিক নয় এখন, সেপ্টেম্বর মাস, বাট এখন মানে বর্ষা এখন বেরিয়ে যাওয়ার সময়, কিন্তু যেটা হচ্ছে আজকাল একটু সবকিছু এক্সটেন্ডেড হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য, তো সেই জন্যই এখন বর্ষাটাও এখানে অনেকটাই মানে চলছে। আবার মানে ওই সাইডটা এখন ক্লিয়ারও হয়ে গেছে, তো হয়তো বৃষ্টি পড়ে গেলে কালকে আরও বেটার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো হোপ ফর দ্য বেস্ট যে কালকে ক্লিয়ার হলে আমরা যেতে পারবো তুঙ্গনাথে। আর পাহাড়ে এরকম সিচুয়েশন আসতেই থাকে, তো সেগুলো মানিয়ে নেওয়াই আমাদের কাজ, আর কিছু করার নেই। কেন রিস্ক নিয়ে কোনো কিছু করা যায় না, যতটা সম্ভব হয় ততটাই করতে হয়। কেন পাহাড়ের নিয়ম একজনই শুধু ঠিক করে, আর তিনি যা বলবেন তাই হবেন। ঠিক আছে, আমাদের খুবই নগণ্য, আমাদের হাতে কিছু নেই। জাস্ট এখানে যে আসতে পেরেছি এই দেবভূমিতে, এটাই অনেক। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা এইটুকুই থাক। তো তোমরা দেখলে পুরো দিল্লিতে কীরকমভাবে এলাম, হরিদ্বার থেকে দেবপ্রয়াগ, এত সুন্দর লাগলো। সব কিছু করে আমরা পৌঁছালাম সারিতে। এই অবধি আমাদের প্রথম দিনের ব্লগ, কিন্তু এই সিরিজটা কিন্তু দারুণ হতে চলেছে। প্রথম দিনে বুঝতে পারলাম যে অ্যাডভেঞ্চার হচ্ছে, এরকম মানে পুরো অ্যাডভেঞ্চার আছে, দারুণ ইন্টারেস্টিং একটা সিরিজ হবে। আর আশা করি আমাদের ডেস্টিনেশন বা আমাদের যেগুলো প্ল্যান আছে সেগুলো আমরা কমপ্লিট করতে পারবো। তো যা যা হবে, যেরকম হবে তোমাদের দেখাতে থাকবো। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। হর হর মহাদেব। হর হর মহাদেব। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা টিপে দাও, তাহলে নেক্সট খুবই অ্যাডভেঞ্চারাস হবে। তো আপাতত এখান অবধিই থাকলো আমাদের এই সিরিজটা। তো ফার্স্ট দিন একটু হেক্টিক তো গেছেই, তো হোপ ফর দ্য বেস্ট, কালকে হয়তো খুবই ভালো কাটবে। হ্যাঁ, তো আজকে বেশি কিছু তোমাদের দেখাতে পারলাম না, বাট পরের পর্ব থেকে কিন্তু অনেক কিছু দেখতে হবে। সিনিক বিউটি তো দারুণ ছিল, সেটা তোমরা দেখেইছো। বাট এর পরের পর্ব থেকে কিন্তু উত্তরাখণ্ডে আমরা অনেকটাই চলে এসেছি, আরও মানে একদম ডিপে যাবো, আরও মানে সবচেয়ে ফেমাস জায়গাগুলো যাবো। তো তোমরা চ্যানেলটা অবশ্যই ফলো করতে থাকো, সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা টিপে দাও। আজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, কিপ রকিং, কিপ ইটিং, কিপ ট্রাভেলিং। দেখা হচ্ছে পরের পর্বে, তুঙ্গনাথ যদি হয় তুঙ্গনাথের দিকে। डाली डाली फूलों